বিশ্বজুড়ে জনপ্রিয় চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই স্টার্টআপ ডিপসিক। তবে সোমবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে কোম্পানিটি, যার ফলে তারা সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া সীমিত করতে বাধ্য হয়েছে। ডিপসিকের নতুন R1 এআই মডেলটি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। অ্যাপটি ইতোমধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রেট করা ফ্রি অ্যাপ হিসেবে স্থান পেয়েছে। গুগল প্লে স্টোরেও এটি ব্যাপক ডাউনলোডের সংখ্যা অর্জন করেছে। ডিপসিক তাদের স্ট্যাটাস পেজে জানিয়েছে, বেইজিং সময় অনুযায়ী সোমবার রাতে সমস্যাটি তদন্ত শুরু করে। প্রায় 2 ঘন্টা পর জানা যায় এটি একটি বড় আকারের সাইবার হামলার শিকার। নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করা হলেও বিদ্যমান ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশ করতে পারছেন। ডিপসেকের এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি কম খরচে এবং সীমিত সংখ্যক চিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই খবর প্রযুক্তি খাতে বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া একদিনে প্রায় $600 বিলিয়ন বাজার মূল্য হারিয়েছে। ডিপসিকের সাফল্য বিনিয়োগকারীদের তাক লাগিয়েছে। মাত্র $5 মিলিয়ন এই অ্যাপ তৈরি করলেও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একই ধরনের অ্যাপ বানাতে $1 বিলিয়ন খরচ করেছে। চীনের মতো এআই চিপ সরবরাহ সীমাবদ্ধতার মধ্যেও ডিপসিক তাদের মডেল তৈরি করতে সক্ষম হয়েছে, যা গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিশ্লেষকদের মতে ডিপসিকের উদ্ভাবনী মডেল এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এবং ভবিষ্যতে এআই শিল্পে নতুন প্রতিযোগিতার দিগন্ত উন্মোচন করবে।